কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কাঁচা মটরশুঁটির ঘুগনি রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর এখানে আমি এভাবে করে গোল গোল করে আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দেব লবণ আর দেব হলুদ। একসাথে মিশিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, একটা তেজপাতা ভেঙে নিয়েছি দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দেব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব ভালো মতো নরমও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মশলা। এখানে আছে একটা টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে টমেটো পেস্ট দিয়েছি, তোমরা চাইবে এখানে টমেটো কুচিও দিতে পারবে। টমেটোর পেস্ট দিলেই বেশি ভালো লাগবে খেতে। খুব ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি আরও বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর দেব হলুদ। আরও কিছুটা লবণ দিয়ে দেব পরিমাণ বুঝে। আলু ভাজার সময় দিয়েছি, পেঁয়াজ ভাজার সময়তেও আমি লবণ দিয়েছি, ওই জন্য অল্প করে দিয়েছি। আর দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে কিছুটা জল। এবার আমি খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দেখো বন্ধুরা, আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটাও কতটা সুন্দর এসছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এখানে আমি মটরশুঁটিগুলো গরম জল করে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেব। একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মটরশুঁটির ঘুগনি বানালে খুবই ভালো লাগে, সবাই খুবই পছন্দ করে।
তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপিগুলো দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষানো একদম রেডি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট খুব ভালো করে রান্না করে নেব, তাতে মটরগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, মটরশুঁটির ঘুগনি একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর এইভাবে মটরশুঁটির ঘুগনি তোমরাও বাড়িতে বানিয়ে নেবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিগুলো সব বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।